এই তো ছেলের স্কুল ছুটি, এবার যে যার গন্তব্যস্থলে চলো। মানে আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্যে। লাগেজ একটা গোছানো কমপ্লিট, মানে এখানে আমার আর ছেলের আছে কতটা যে হবে, 5 থেকে 6টা মতো ব্যাগ হয়ে যায়। আপাতত একটা হয়েছে, এক এক করে গুটিয়ে নেব। এতটা ব্যস্ততার মধ্যে কাটে এই যেদিন আসি আর যেদিন যাই। মানে ব্যাগের উপর ব্যাগ তো থাকেই, তারপর সারাদিন কাজ, এই তো তাড়াতাড়ি করে কিছু রান্না করে নিলাম, নিয়ে যাব সে কারণে বেশি করে করে নিয়েছি, গিয়ে যেন আর রান্না করার ঝামেলাটা না থাকে। আর এসে তো ব্যস্ত হয়ে পড়ি, সে কারণে রান্নাও হয় না। এখানে একটা আলু পটলের তরকারি করেছি আর মাছের ঝোল করেছি, মানে দুপুরে খেয়ে বেরোবো আর নিয়ে চলে আসবো, সেই কারণে একদম টিফিন বাটিতে করে নিয়েছি। আবার এক্সট্রা বাসনে রাখলে সেটা আবার মাজা ঘষা, মানে সেটা এঁঠো হয়ে যাবে, সে কারণে ভাবলাম একদম টিফিন বাটি করে নিই। মানে দুপুরে খেয়ে যেটুকু বাঁচবে সেইটুকু নিয়ে একদম চলে আসবো। আর ভাতও একবারে বানিয়ে নিয়েছি, মানে সব কিছু নিয়ে চলে আসবো। এই তো বিকেলের দিকে আমরা যেহেতু বেরোবো, সে কারণে দেখুন বললাম না বেরোনোর সময় কতটা ব্যাগ হবে। এই তো সব ব্যাগগুলো রেখে দিয়েছি এক এক করে। এবার আমাদের যেহেতু গাড়িও চলে এসেছে, সে কারণে এক এক করে নিচে নিয়ে যাবে আর চলে আসবো। এটাই হচ্ছে আমাদের লাইফ। আর এইদিকে ছেলে বারবার ওঠানামা করছে যে আমাদের রেডি হওয়া হয়েছে কি। তারপর ফাইনালি চলে এলাম। 2 থেকে 3 ঘন্টা একটানা কাজ করার পর একটু সন্ধ্যের সময় রিল্যাক্স মোডে চা খাচ্ছি, মানে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর টানা কয়েক মাস, 3 থেকে 4 মাস ঘর বন্ধ থাকলে যতটা নোংরা হয় সব পরিষ্কার ঝাড়া মোছা করার পর একটু ভাবলাম একটু রিল্যাক্স মোডে বসে চা খাই। আর যেদিন আসি আর যেদিন যাই এরকমই ব্যস্ততার মধ্যে কাটতে হয়। তো ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি, ভাবলাম একদমই কিছু না ছাড়লে হয় না। যেহেতু যারা পেজ নিয়ে কাজ করে তারা অনেকেই জানে যে পেজে প্রত্যেক দিন ভিডিও না ছাড়লে কতটা প্রবলেম হয়। আর ওইদিকে কিনতে এসে একটু ভাত কম পড়ে যাবে, সে কারণে বসিয়ে দিয়েছি। আর এইদিকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এক এক করে দেখিয়ে দিলাম।